ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমার ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ আনেওয়ালা উম্মত, তারা যেন দ্বীনের উপরে থাকতে পারে, ঈমানের উপরে থাকতে পারে, এজন্য আপনি একজন মানুষকে প্রেরণ করেন যিনি ইলমে ওহী মানুষকে শিক্ষা দিবেন। কুরআনে কারীমে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে বর্ণনা করেছেন। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ, আপনি আমার বংশধরের মধ্যে একজন নবী প্রেরণ করেন, হিদায়াতের রাস্তা দেখানেওয়ালা একজন মানুষকে আপনি প্রেরণ করেন, যিনি দুনিয়ার জীবনে মানুষকে আল্লাহ এবং আখিরাতমুখী করার জন্য চেষ্টা করেন। ওই মানুষের যে গুণাগুণ হবে সেই গুণাগুণের কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে হিদায়াতের জন্য হিদায়াতের বাণী নিয়ে আগমন করবে, তার বৈশিষ্ট্য হবে চারটা। এক নম্বর বৈশিষ্ট্য কি? আবা'আস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম, তিনি মানুষকে আল্লাহর কিতাবের সহিহ ও শুদ্ধ তেলাওয়াত মানুষকে শিক্ষা দিবেন। ওয়াবা'আস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত, সঙ্গে সঙ্গে কি শিক্ষা দিবেন? মানুষের অন্তরাত্মাকে পবিত্র করবেন। শরীরে যেরকম বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়, অন্তরের মধ্যেও ঠিক এরকম অনেক ধরনের রোগের জন্ম হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। দোয়ার একটা অংশ হলো ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তরাত্মাকে পবিত্র করবে। শরীরে অসুস্থতা আসলে, রোগ আসলে, জ্বর আসলে, কাশি আসলে, বিভিন্ন ধরনের বড় ধরনের রোগ হইলে যেরকম শরীর অচল হয়ে যায়, মানুষ এনার্জি পায় না, কোনো কাজ তার ভালো লাগে না, ঠিক অন্তরের ভিতরে এরকম রোগ আসে। এই রোগ যখন জন্ম নেয়, তো তখন এই মানুষের হিদায়াতের রাস্তায় চলা কঠিন হয়ে যায়। এজন্য যেরকম অসুস্থ হইলে আমরা রোগের সুস্থতার জন্য, রোগ থেকে মুক্তির জন্য ওষুধ খাই, চিকিৎসা গ্রহণ করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের অন্তরাত্মা অপবিত্র হবে, রোগাক্রান্ত হবে, তখন তোমরা এই রোগ ব্যাধি মুক্ত করার জন্য চেষ্টা করো। মানুষের শরীরের বাম পাশে বুকের ভিতরে ঝুলন্ত একটি গোশতের টুকরা আছে, যেটাকে সুফাইদে কাল, যেখানে রক্তবিন্দু আসে, যেখান থেকে মুখ হয় সারা শরীরে ছড়িয়ে যায়, এটাকে আমরা আমাদের পরিভাষায় কি বলি? হার্ট বলি, হার্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে হার্ট, কালব, কোরআনের ভাষায় কালব বলা